স্ত্রীর নামে মিথ্যে ডিভোর্সের কাগজ বানিয়ে রেশন ডিলারের নাম নথিভুক্ত কাজ করায় তৃণমূল পঞ্চায়েতের সদস্য শান্তিপুর ব্লকের হরিপুর পঞ্চায়েতের মেথিরডাঙ্গা এলাকার ঘটনা এটি। স্ত্রীর নামে মিথ্যে ডিভোর্সের কাগজ বানিয়ে রেশন ডিলারের নাম নথিভুক্ত। বড়সড় দুর্নীতির অভিযোগ সামনে এসেছে। স্থানীয়দের পক্ষ থেকে সেই অভিযোগ করা হয়েছে, যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন সেই পঞ্চায়েত সদস্য। আপনাদের জানিয়ে রাখি, শান্তিপুরে বড়সড় দুর্নীতির অভিযোগ স্থানীয়দের। শান্তিপুরের এই ঘটনা, সেখানে এই অভিযোগ সামনে এসেছে এবং যে অভিযোগ করা হচ্ছে আপনাদের জানাবো। স্ত্রীর নামে মিথ্যে ডিভোর্সের কাগজ বানিয়ে রেশন ডিলারের নাম নথিভুক্ত কাজ করায় তৃণমূলের পঞ্চায়েত সদস্য শান্তিপুর ব্লকের হরিপুর পঞ্চায়েতের মেথিরডাঙ্গা এলাকার ঘটনা এটি। বড়সড় দুর্নীতির অভিযোগ করা হচ্ছে স্থানীয়দের পক্ষ থেকে। রূপম রায় প্রতিনিধি রয়েছেন ফোন লাইনে। রূপম, ঠিক কি অভিযোগ করা হচ্ছে এই বিষয়ে স্থানীয়দের পক্ষ থেকে? দেখো সোনালী, যেটা স্থানীয়দের পক্ষ থেকে অভিযোগ, যে এই যে প্রাক্তন যিনি রেশন ডিলার রয়েছে, কিছুদিন ধরে এই রেশনের কাজ করছিলেন এবং এই রেশনের কাজ করার সঙ্গে সঙ্গে তার মায়ের নামে যেহেতু রেশন ডিলারশিপ ছিল, তার পরবর্তীতে তার মা মারা যাওয়ার পর সে দায়িত্ব পায় এবং পারিবারিক যে একটি গন্ডগোল, সেই গন্ডগোলের জেরে তার বিরুদ্ধে তার ভাইয়েরা অভিযোগ করে এবং পরবর্তীতে এই যে যিনি বর্তমান রেশন ডিলার মানে রয়েছেন তরুণ মণি, তার নামটা বাদ দেয় রেশন ডিলারের থেকে এবং এলাকারই অপর এক রেশন ডিলারের ওপর সরকারি নির্দেশ আছে সেই রেশন দোকানটি চালানোর এবং সেই রকম ভাবেই চলছিল। এবার যেহেতু সেখানে রেশন ডিলার ছিল না, তাই নতুন করে নাম প্রস্তাবে রাখা হয়, অর্থাৎ একটি বিজ্ঞপ্তি জারি হয় যে নতুন করে রেশন ডিলার নেওয়া হবে এবং সেখানে এলাকার প্রায় জানা যায় যে 5 থেকে 7 জন সেখানে নাম নথিভুক্ত করে। তবে যেটা গুরুতর অভিযোগ করেছেন এলাকার বাসিন্দারা, যে এই এলাকার অর্থাৎ নদিয়ার শান্তিপুর হরিপুর অঞ্চলের যে হরিপুর পঞ্চায়েতের মেথিরডাঙ্গা এলাকার যিনি পঞ্চায়েত সদস্য রূপম মান্না, তিনি তার স্ত্রীর নামে ভুয়ো ডিভোর্স ফাইল দাখিল করে তিনি তার বউয়ের নামে এই রেশন ডিলারশিপ নিচ্ছিলেন। তাদের দাবি, অর্থাৎ এলাকাবাসীদের দাবি, তারা পুরনো যে রেশন ডিলার রয়েছে তার কাছ থেকেই মাল নিতে চান। তার কারণ বিভিন্ন সময় সুবিধা অসুবিধার এই রেশন ডিলার দেখতেন, এমনকি করোনাকালেও এই রেশন ডিলার তাদেরকে একাধিকভাবে সাহায্য করেছে এবং যদি খারাপ মাল কোনো সময় রেশন থেকে আসে সেই মাল বদলেও দিয়েছেন এই রেশন ডিলার। তবে নতুন করে যদি রূপম মান্না এই রেশন ডিলার পায় তাহলে তারা অনেকটাই অসুবিধার মধ্যে পড়বেন এবং সব থেকে বড় কথা, এলাকাবাসী তথা বিরোধী দলের থেকেও অভিযোগ করা হয়েছে যে একাধিক দুর্নীতির সঙ্গে যুক্ত এই পঞ্চায়েতের মেম্বার রূপম মান্না। এই নদিয়া শান্তিপুরের থেকে যে কালনার ব্রিজ হওয়ার কথা, সেখানে যে জমি কেলেঙ্কারি, সেখানেও এর নাম হয়েছে এবং রাস্তাতে একাধিক গাছ কাটাতেও তার নাম উঠে এসছে। সুতরাং একে কোনো রকম ভাবে যেন রেশন ডিলারশিপ না দেওয়া হয়। অপরদিকে যে তরুণ মণি, প্রাক্তন রেশন ডিলার, তিনিও বলেছেন যে তিনি ইতিমধ্যে জেলা শাসক, বিডিও এবং মুখ্যমন্ত্রীর কাছেও তিনি আবেদন করেছেন যেন তিনি রেশন ডিলার পায়। তবে এই ঘটনাকে কেন্দ্র করে এখন রাজনৈতিক চর্চার সঙ্গে বিজেপির পক্ষ থেকে কিন্তু অভিযোগ করা হচ্ছে যে এই যে মিথ্যেভাবে দুর্নীতি করা হচ্ছে এবং তার বউকে বাড়িতে রেখে বহাল তবিয়তে সংসার করা সত্ত্বেও তিনি যে ডিভোর্স ফাইল মামলা করেছেন, তারপরে যেভাবে তিনি রেশন ডিলারশিপ নিচ্ছেন, এটা পুরোপুরি বড়সড় দুর্নীতি। এবার অপরদিকে অভিযুক্ত রূপম মান্না, তিনি কিন্তু সাফ জানিয়েছেন যে তিনি সরকারি নিয়ম কানুন মেনে যা যা করা সেইভাবেই তিনি রেশন ডিলারের নাম করেছেন। যেহেতু পঞ্চায়েত সদস্য হিসাবে তিনি নাম নথিভুক্ত করতে পারেন না, কিন্তু তার স্ত্রী, তার ভাই যে কেউ করতে পারে, সেখানে সরকারি নির্দেশ হয়েছে, সেই মোতাবেক তার স্ত্রী এই রেশন ডিলারের নাম নথিভুক্ত করেছেন এবং ডিভোর্সের বিষয়টিতে তিনি পুরোপুরি এড়িয়ে গিয়ে বলেছেন অতি পারিবারিক বিষয়, তার নামে কুৎসা করানো হচ্ছে। যদিও তৃণমূলের পক্ষ থেকে বলা হয়েছে যে গোটা বিষয়টি তদন্ত করবে বিডিও বা ব্লক অফিস, কারণ ব্লক অফিস থেকে বিজ্ঞপ্তি জারি করা হয়, তারপরেই কিন্তু এই রেশনের নাম নথিভুক্ত করা হয়েছে। তবে সোনালী, বর্তমানে এলাকাবাসী এবং তথা বিরোধীরা যেভাবে সরব হয়েছে, তাতে করে কিন্তু রীতিমতো রাজনৈতিক পারদ চড়ছে নদিয়ার শান্তিপুরের হরিপুর অঞ্চলে। সোনালী, একদমই, অবশ্যই আমাদের নজর থাকবে এদিকে। আপাতত ধন্যবাদ তোমায়। আমরা কথা বলছিলাম, ফোন লাইনে ছিলেন প্রতিনিধি রূপম রায়।